এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আজকে আপনাদেরকে উইন্ডোজ 11-এর কোর্সে পার্ট 3-তে চলে আসছি। সো উইন্ডোজ 11-এর কোর্সের পার্ট 2-তে আমরা উইন্ডোজ 11-এর যেমন সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো আমি দেখাইছি, তারপর হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজারে কিছু টুকটাক দেখাইছি, আর হচ্ছে উইন্ডোজ 11-এর যে বেসিক কাজগুলো সেগুলো আমি দেখাইছি, মাল্টিটাস্কিং এগুলো তো দেখাইছি, বাট এগুলো আরও ভালো করে অ্যাডভান্স লেভেলের কিন্তু আছে। আপনার যদি অ্যাডভান্স লেভেলের কাজ যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু উইন্ডোজ 11-এর কোর্সে মাস্টার কোর্সে কিন্তু এই অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করতে হবে। আর অ্যাডভান্স লেভেলের কোর্স না জানলে আপনি উইন্ডোজ 11 চালাতে থেকে বঞ্চিত হতে পারেন। সো আপনি যদি উইন্ডোজ 11-এর উপর কোর্স পুরো ফুল কোর্সটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি উইন্ডোজ 11-এর উপর একটা মাস্টার হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনাদের এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনাদের যদি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এর উপর আপডেট করা না থাকে তাহলে এই কোর্সটি আপনাদের কোর্সের লাস্টে উইন্ডোজ 11-এ আপডেট করা দেখা দিব এবং রিকমেন্ডগুলোর আমরা একটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখানে আপনি এইটা দেখে আপনি উইন্ডোজ 11-এ খুব ইজিলি আপডেট করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন যারা আসলে উইন্ডোজ 11টাকে একান্তই ব্যবহার করা টাফ হয়ে যায় তাদের নো প্রবলেম, আমি তাও দেখা দিব। সো আজকে আমি উইন্ডোজ 11-এর কিছু অ্যাডভান্স কাজ দেখাবো, বেসিক কাজ, অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স এই মিলিয়ে আমি আজকে আপনাদেরকে কাজ শিখাবো। এবং আমি কাজের সাথে আমি কাজ শিখাতে আমি অ্যাকচুয়াল যে কাজগুলো পারি সেগুলোই আমি আপনাদেরকে শেখানো হবে। সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। বাংলাতে আমি এই ভিডিওটা করতেছি, আর ইংলিশে তো আপনাদের সবার তো বোঝাতে পসিবল না, সেই জন্য বাংলাতে কিন্তু দরকার। আর আমি বাংলাতে উইন্ডোজ 11-এর কোর্সগুলো শিখেছি। সো এই উপলক্ষে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা এখন ডাউন অবস্থায় আছে, সো আপনাদেরকে প্লিজ লাইক করার অনুরোধ রইল। সো বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে গিয়ে সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখানে আপনার যেই অ্যাকচুয়াল যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়েতে কিন্তু উইন্ডোজ ইয়েতে যারা ইউজ করেন সেটিংসে কিন্তু কাজটা উইন্ডোজ 10-এর চেয়ে উইন্ডোজ 11 টোটাল ডিফারেন্ট। তাই আপনাকে উইন্ডোজ 11-এর সেটিংগুলো ভালোভাবে শিখতে হবে, শিখে দেন আপনাকে উইন্ডোজ 11-এর সেটিংগুলো করতে পারবেন। আদারওয়াইজ উল্টা কিছু করে ফেললে প্রবলেম কিন্তু হতে পারে। তাই আমি আগেই বলবো যে আপনারা উল্টা না চেপে আপনারা সঠিকভাবে 11-এর গাইডটা শিখুন, শিখার পর দেন আপনারা এখানে করবেন। ওকে, আমার এখানে এখন টাইমটা ডিস্টার্ব হয়ে রয়েছে, তো আমি এই টাইমটা সেট করে নিব। সিকোয়েন্স নাওতে ক্লিক করবো। যদি আপনার টাইম ডিস্টার্ব থাকে অনেক সময় উইন্ডোজে করে। ওকে, এখন আজকে ব্লুটুথের কাজ ফার্স্টে দেখাই। ফার্স্টে ব্লুটুথ, এখানে ফার্স্টে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস। এখন যাদের ব্লুটুথ সাপোর্ট থাকে তারা এখান থেকে তাহলে অ্যাড ব্লুটুথ বা অডিও ডিভাইস বা এরা নানান রকম কানেক্ট করতে পারেন। তারপরে ওয়্যারলেস ডিসপ্লে, আপনার যদি এক্সট্রা কোনো মনিটর থাকে তাহলে আপনি ওটা কানেক্ট করতে পারবেন। আপনার অনেক কাজ আছে, বাট আমি তো এগুলো জানি না, জানি বাট আমার কাছে রিসেন্টলি নাই, সেজন্য আমার এটার মধ্যে ব্লুটুথ এবং ইয়ে সাপোর্ট নেই, তাই কিন্তু আমার পসিবল না। সো প্রিন্টার এন্ড স্ক্যানার, যাদের প্রিন্টার আছে তারাই একমাত্র এই আমার দেখতে পাচ্ছেন ইপসনের এটা অফলাইন আছে, এটা যদি অনলাইন দেই এখানে অ্যাড প্রিন্টার রিফ্রেশে ক্লিক করলে সেটা কেটে দেবো। সো এখানে আমাদের উইন্ডোজ 11-এর এই প্রিন্টারটা কানেক্ট করলে এখন সরাসরি এখানে চলে আসবে। সো আমি যেহেতু প্রিন্টার কানেক্ট করবো না, আর এখানে ডিফল্ট ইনস্টল প্রিন্টার রেডি প্রিন্ট, এনে যাদের প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা থাকে তাদের অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এবং এমএতেও হয়ে যাবে। সো এই প্রিন্টার ড্রাইভার থাকলে সব কিছু কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে সেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম। আর এখান থেকে অ্যাড নিউ ডিভাইস ম্যানুয়ালি নিউ ডিভাইস করা যায়। সো আমি এটা হাত দিচ্ছি না, প্রিন্টারের মোবাইল ডিভাইস হচ্ছে যাদের মোবাইলে অ্যাক্সেস নিতে চান তারা চাইলে এটা অন করে রাখতে পারেন, সফটওয়্যার ইউ। বাট ডাউনলোড করতে বলতেছে, সো ডাউনলোডিং হবে না, আর এটা ডাউনলোড করতে হবে, মোবাইলের কানেকশন করতে হবে, ইজিতে এটি আলাদা ভিডিও বানাতে হবে। আর এটা হচ্ছে সমর উইন্ডোজ, এটা দিলে আপনার যে ইউজার মোবাইল আছে সেটা উইন্ডোজটা পুরাপুরি আপনার ইয়েতে দেখাবে, আর এটা তেমন কোনো কাজ নেই এখানে। এখন ক্যামেরা যাদের ক্যামেরা কানেকশন আছে তারা ক্যামেরা কানেকশন করতে পারেন, এছাড়া এটা আর কোনো অর্গানাইজেশন কোনো অপশন থাকবে না। ক্যামেরা কানেকশন নেই, তাই আমি ক্যামেরার কানেকশন নিয়ে ল্যাপটপ হলে আপনি এখানে ক্যামেরা
দেখতে পারবেন, আপনি সার্চ করে এখানে ক্যামেরা ছবি তুলতে পারবেন। আর হচ্ছে মাউসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা মাউস কাজ করেন, এখানে যদি রাইটে দেই তাহলে রাইটে এখানে লেফটে দেন, দেখেন লেফটে কিন্তু কাজ হচ্ছে না, আমার কিন্তু রাইটে কাজ হচ্ছে। যেটা দিয়ে হচ্ছে এখন রাইট, আর এটা লেফটে দিলে দেখেন উল্টা হয়ে গেল, রাইট। সো এটা কিন্তু অবশ্যই লেফটে রাখি রেগুলার, লেফটে লেফটে দিলে রেগুলার লেফটে কাজ করতে পারবো। তারপর মাউস স্পিড যত বেশি বৃদ্ধি করবেন তত আপনার মাউসের স্পিডটা তত বেশি থাকবে। বাট আমার পুরো এটা থাক। তারপরে মাল্টিপল লিনেট এস, এটা ওয়ান ইজ মাল্টিপল, এটা হালকা অ্যাড করে দিলাম। আর এটা অফ থাকলে আপনার মাউসের এটা আপনি যেই দিবেন সেগুলো শো করবে না। আর এটা দিলে আপনার শো করবে মাউস পয়েন্ট অ্যান্ড টাচ। এটা দিলে আপনার মাউসের যে পয়েন্টগুলো আছে সেটা বড় হবে, ছোট হবে, এটা ইয়ে হবে। কালার সেট করতে পারবেন, কালো করতে পারবেন, মানে ব্ল্যাক করতে পারবেন। একটু বড় করে নিচ্ছি, এটা দেখা যাচ্ছে না। ওকে, ওকে, এখানে আমাদের নর্মালটাই থাক, আমাদের এত প্রয়োজন হয় না। এখান থেকে মাউস এটার কাছে আলাদা করে দেখাতে হবে, বিকজ এটার কাজ অনেকে এটা বুঝতে পারবে না, তাই এটা আমি আলাদা দেখাবো। এবং এটা আমি আলাদা করে একটা ভিডিও আনবো যে মাউস পয়েন্টের কাজটা কি। আর মাউস ইন্টিগ্রেশন ইলকেডর এটা তেমন প্রয়োজন হয় না, কন্ট্রোল কি দিলে এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। বাট যেগুলো আমি প্রয়োজন সেগুলো আপনাদের ইম্পর্টেন্টলি দেখাবো। তো এটাও তেমন একটা প্রয়োজন হয় না। ক্লিক লক, চেক লক, এগুলো এতটাও আমার প্রয়োজন হয় না, তাই আমি এটি মাউসের কাছ থেকে বের হয়ে যাচ্ছি। তো মাল্টিপল ডিসপ্লে, যাদের উইন্ডোজের মাল্টিপল, এটা ডিসপ্লের উপর চলে যাবে, সেটা দরকার নেই। তো কিবোর্ড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো যদি কোনো প্রকার কোনো কিছু উল্টা থাকে তাহলে কিন্তু আপনার কিবোর্ড কিন্তু স্লো হতে পারে। মাইক্রোসফট কন্ট্রোল ওয়ার্ড সার্চ কাস্টম, মাউসেরও কন্ট্রোল ওয়ার্ড দিলে আপনার হট কিগুলো মাইক্রোসফট কন্ট্রোল ওয়ার্ডে কাজ করবে। এটা আপনার শর্ট দিতে পারেন, লং দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, ইটস আফটার ইউ। বাট আপনার কিবোর্ডের ইয়েতে শিল্ক কিবোর্ড, এটা দিলে শিল্ক হয়ে থাকবে পিছনের কিবোর্ডটা। এস শর্ট কি মাল্টিপল কন্ট্রোল এস এট সেভ হয়ে থাকবে। ফিল্টার কি দিলে আপনার যেই কিবোর্ডটা আছে সেটা আপনি আর কাজ করতে পারবেন না, সেটা লক হয়ে থাকবে এটা। তাই এটা আমি তুলে দিচ্ছি, এটা দিবেন না কেউ। আর এটা হচ্ছে সাউন্ড, অনেক সময় এটা সাউন্ড দিয়ে দেয়, অনেক নির্জনের সাউন্ড অন করা থাকে, তখন এটা ইয়ে হয়। অন স্ক্রিন কিবোর্ড, এটা দিলে আপনার যে কিবোর্ড আছে এখান থেকে একটা স্ক্রিন শট একটা কিবোর্ড চলে আসবে, যাদের কিবোর্ড নেই তাদের এটা উপকার আসবে, বা কিবোর্ড প্রবলেম হয়ে গেছে তাদের জন্য। আরও কিবোর্ডের কাজ আছে, এটা দিলে আপনার কিবোর্ডটা আপনার ইয়ে হবে, তারপর মাল্টিপল ইয়ে থাকবে। তারপরে অ্যাডভান্স কিবোর্ড অপশন, এখান থেকে আপনার ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউজ ল্যাঙ্গুয়েজ, লিস্ট রিকমেন্ডেড, যেটা ল্যাঙ্গুয়েজ আছে সেটাই আমার শো করবে। কিবোর্ড ডিভাইস, এটা এতটা প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডাকশন, এটা সরাসরি ল্যাঙ্গুয়েজে চলে যাবে। সো ওকে, কিবোর্ডের কাজ তো এখান থেকে প্রায় দেখালাম। আর এগুলোর তেমন কোনো প্রয়োজন হয় না, এইগুলো প্রয়োজন নাই। এটা পেন থাকলে পেন নাই, আমার পেনের কাজ জানি না। আর এটাও প্রয়োজন নাই, তাই আমি এটা দ্বারা এবার দেবো এটা দ্বারা ইউএসবি পেন ড্রাইভ, এটা লাগালে আপনার কানেকশন নোটিফিকেশন এটা আসবে ইউএসবি পেন ড্রাইভ লাগালে, তাই এটা আপনারা অন করে দিবেন। ওকে, এটা বাদ দিলাম। এখন ইন্টারনেট এখানে তেমন কোনো কাজ নেই, এটা আমি অ্যাডভান্স যেটা আছে সেটা তো ডিসেবল করা এনেবল করা দেখাইছি, এটা কোনো কাজ নেই। পার্সোনাল এজেন্সিও তেমন কোনো কাজ নেই, বাট ফন্টের কাজগুলো আছে এটা আলাদা ভিডিও বানাতে হবে পুরা। আর অ্যাপসের যে কাজগুলো সেটা দেখাই। অ্যাপসের এখান থেকে আপনার তিন রকম করতে পারবেন। 11 অপশন আছে। এখন আপনি 10 যেমন এখানে 11 এখানে ক্লিক করলে আনইনস্টল হয়ে অপশন চলে আসবে। ওকে, এখন যে তাদের যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি চাইলে আপনি অন্য ড্রাইভে মডিফাই করতে পারেন। মডিফাই করলে মাইক্রোসফটের আপডেট এটা প্রয়োজন নেই। সো ওকে, আপনি ধরেন সাপোজ আমি এই যে হোয়াটসঅ্যাপ, এটা আমি ধরেন অন্য ড্রাইভে মুভ করে নিয়ে যাবো। এখান থেকে ড্রাইভে অ্যাপ ড্রাইভে যে কোনো একটা ড্রাইভে শো করতে পারবো, নো প্রবলেম। বাট আমি এখানে মুভ করবো না, সি ড্রাইভেই থাকুক, নো প্রবলেম। সো এখানে এটা তেমন কোনো কাজ নেই। এখানে অল ড্রাইভ 11 সি ড্রাইভের যা অ্যাপস আছে সব এখানে শো করবে। অল ড্রাইভস দিলে অল ড্রাইভের লেম এ টু জেড টু এ, তার মানে এগুলো নিচে চলে যাবে। আর এ টু জেড দিলে আপনার এ থেকে জেড পর্যন্ত আপনার ইয়ে হবে। ওকে, অ্যাডভান্স অ্যাপ সেটিং, এটা এনিওয়ে এটা ইয়ে দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখবেন ডিফল্ট
ডিফল্ট অ্যাপ, এখানে ডিফল্ট একটা সেট যেগুলো করা আছে সেগুলো আপনার ডিফল্ট দেখাবে, এটা প্রয়োজন হয় না। অ্যাকশনস, অ্যাকশনসে আপনার মাইক্রোসফট কমপ্লিট ওয়ার্ক সেট করা আছে, এগুলো সেট করা আছে, সেট করা থাক, এটা হাত ধরার কোনো প্রয়োজন নাই। অফলাইন ম্যাপস, এটা দেখি কি হয়। এটা ম্যাপ, এই যে ডাউনলোড ম্যাপস, কোন জায়গায় কি, এটা এতটাও ম্যাটার করে না, বাট এটা আমি স্কিপ করছি। এটাও এতটাও আমাদের প্রয়োজন না। তো স্টার্ট আপ এটা প্রয়োজন, এটা দিলে আপনার যে কম্পিউটার যে এটার কারণে কিন্তু অনেক সময় কম্পিউটার হিউজ স্লো হয়ে থাকে। সো এখানে সাপোজ আমার এটা অন করা আছে, এটা অফ করে দিব, এটি অন অফ করা আছে অন করে দিব। সো এটি অফ অন করতে পারেন, এটা যেগুলো অন করা আছে এগুলো কিন্তু সেম ভাবে টাস্ক বারও কিন্তু এরকম, এই যে স্টার্ট আপ এসে এখান থেকে যেটা ডিসেবল করে দিব, দেখেন এখান থেকেও কিন্তু ডিসেবল হয়ে যাবে। সো ওকে, এখানে বি কেয়ারফুল। সো এখানে নো, বি কেয়ারফুল, এটা আপনার এই টাস্ক বারের কাজটা সেমই। সো এটা কেটে দিই। সো রিপোর্টস, এটাও প্রয়োজন নাই, তাই এটা আমি করবো। সো উইন্ডোজ ফাস্ট করবেন কিভাবে, আর এইরকম ভাবে একটা উপায় দিব যেটার মাধ্যমে উইন্ডোজ হ্যাং করবে না, এরকম উপায় দিতে হবে। আর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটা পরে দেখানো হবে, এটা এখন দেখানো পসিবল না। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অনেক কাজ আছে, এটা আজকে এক পাঠে কাভার করতে হবে। এখানে তেমন কোনো কাজ নেই স্টোরে, এখানে শুধু সাউন্ডের কাজটি আছে। সো যাই হোক, আজকে সাউন্ডের এখানে অলরেডি শেষ হয়ে দিকে এসে চলেছে। তো সেটিংটা শেষ হয়ে যাবে খুব ইজিলি। আর এগুলো আপনার তেমন কোনো প্রয়োজন হয় না, এটা আপডেট হিস্টোরি অ্যাডভান্স অপশন, এগুলো আমরা ব্যবহার কেউ করি না, বা জানাও নেই যে এটা কীভাবে ব্যবহার করতে হয়, এটা আমরা কেউ জানি না সাধারণত। সো ওকে, আমরা এমএসডি এটা সেম কাজগুলো আমরা মাউস এটা দেখাই। টেক্সট সাইজ, আপনার টেক্সট সাইজ আপনি যত বড় করতে চান তত বড় হবে। ধরো সাপোজ আমি এই টেক্সটটি, ওকে, এটা তো আমার এটা কোন অনেক কাজে এটা রিফ্রেশের সোবার অপশন, অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা প্লিজ ওয়েট নেবে। দেখেন আমার কিন্তু এটা টেক্সট দেখেন বড় বড় হয়ে গেছে। ওকে, তার মানে এটা আমি অ্যাপ্লাই ক্লিক করি। ওকে, দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো আমরা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং 2 নাম্বার যেটা ভিজুয়াল ইফেক্ট, এটা এই ইফেক্টটা কিন্তু অন করা থাকে, এটা অফ করলে, এটা অফ অন করলেন, এটা তেমন একটা প্রয়োজন হয় না। এটা অ্যানিমেশন 5 সেকেন্ড পর পর এটা হবে অ্যানিমেশন ইফেক্ট, এটা কিন্তু লাগবেই। এটা ওকে, এটা করে দেবো। ওকে, এখানে মাউস পয়েন্ট, এটা কাজটা আমরা অর্ধেক দেখেছি, আর টাচের কাজ পরে দেখবো। সে টেক্সট অ্যানিমেশন, এটা দিলে আপনার টেক্সট যদি অন করে দেন তাহলে আপনার এখানে একটা টেক্সট সিলেক্ট, এখানে আপনি যেটা সার্চ করেন সেটা আপনার এখানে দেখতে পাবেন। এটা আমি অফ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। আর এটা ম্যাগনেসিয়াম গ্লাস, এটা আপনার অন করলে এটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ওকে ডান। এখানে আপনি এটা বাড়াতে পারবেন, 200 পর্যন্ত, ইভেন 300 রেজলিউশন পর্যন্ত কাস্টমাইজেশন করা যাচ্ছে। তো এটা আমি কেটে দেবো, এইগুলো তো প্রয়োজন হয় না আমার। ইন্টিজার কালার, এটাও প্রয়োজন হয় না। ভিউ কন্ট্রোল এফ দিলে এটা চলে আসবে, এই অপশনটা কন্ট্রোল অল্টার এফ দিলে, কন্ট্রোল অল্টার এফ দিলে আপনার বোধহয় এটা শো করবে, বা উইন্ডোজ কন্ট্রোল হোল্ড দিলে বোধহয় চলে আসবে। সো এটা আমরা এটা তো করছি না। কালার ফিল্টার, এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এটা আপনার কালারটা আপনার করতে হবে, সাদা কালার করতে গেলে আপনার এটা অন করে দিলে আপনার দেখেন কালারটা কিন্তু কিরকম অন্যরকম একটা ফিল কাজ করছে, রাইট? সো কালার যেটা অরিজিনাল সেটা থাকবে না, বরাবর চেঞ্জ হয়ে যাবে। সো এটা কেটে দিচ্ছি। সো এটাও প্রয়োজন নাই। উইন্ডোজ কন্ট্রোল সি দিলে আপনার এটা কালারটা সেম ভাবে এরকম হয়ে যাবে। এটা এটা কি বলছে, দেন নোতে ক্লিক করুন। ওকে, এটার এক একটা রেখা কাজ চাই আমি, এই কাজটা এটাও অনেকে প্রয়োজন হয়, বাট প্রয়োজন বেশিরভাগ মানুষের হয় না। সেটা দিলে আপনার স্ক্রিনে যে কালারটা সেট করা থাকবে সেটা ডিফল্ট ভাবে শো করবে, এটা আমি অফ করে দিই। সো ওকে, প্রায় আমাদের এরপর 90 মিনিট চলে আসলাম। 90 মিনিটে এটা অন করে দিলে আমরা Exiting narrator. এটা নিয়ে মিটার দেখেন, Starting narrator updates window. Done. Narrator scan. কথা বলবে Exiting এখানে, narrator. সেটা অফ করে দিলাম। সো ওকে, এখানে অডিও, মোনো অডিও, এটা প্রয়োজন হয় না। ওকে,
ওকে, এখানে ক্যাপশন এটাও যখন হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি ভিডিও অন দিবেন তখন আপনার এটা ক্যাপশনিং শো করবে। সো এটা ক্যাপশনস। আর এখানে যেগুলো কাজ, এগুলো সব কিবোর্ডের এক এক কাজ থাকে। ওকে, আমরা অলরেডি গেমিং এর ক্ষেত্রে চলে আসি এখন। আর বাকি থাকবে কোনটা? অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টের পার্ট আমি লাস্টে দেখে দিব। এটা অ্যাকাউন্ট আর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই দুটো বাকি থাকবে। এই দুটো রেখে আমি চলে যাব ফাইল ম্যানেজারে। আরো অনেক কাজ আছে যেগুলো আপনার উইন্ডোজ 10 এর চেয়ে উইন্ডোজ 11 ভিন্ন। সো এখানে এক্সপোর্ট মোড, এটা কিন্তু উইন্ডোজ 10 এ নেই, উইন্ডোজ 11 এ আছে। এটা দিলে আপনার ডিসেবল থাকবে, ডিসেবল থাকলে এনাবল করে দিয়ে এটা অন করে দিবেন। যারা গেম খেলেন তারা এটি তিনটাই করে এনাবল। গেম বার এখানে এনাবল করা আছে। তো তারপর গেম মোড এনাবল করা আছে। সো ক্যাপচার এটা ওপেন করা থাকতে পারে, নাও থাকতে পারে। এটা কাজ করে ইয়ে করা হয় না। এটা আমি যেহেতু গেম পার্সোনালি খেলি না, তাই আমার এগুলো প্রয়োজন হয় না। খেললেও টুকটাক গ্র্যানি ফ্যানি খেলি, বাট আমার এতটাও এখানে প্রয়োজন হয় না। সো ওকে, আমার কিন্তু এই সেটিংসটা কিন্তু অলমোস্ট শেষ। তার মানে এই দুইটা বাদে, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি বাদে বাকি সবগুলো আছে। এই প্রাইভেসির অনেক কাজ আছে যা আমাদের একটা ভিডিওতে পুরো বিশ্লেষণ করতে হবে, এবং অ্যাকাউন্টের কাজগুলো একটা ভিডিওতে বিশ্লেষণ করতে হবে মনে হচ্ছে। সো যেহেতু একটা ভিডিওতে বিশ্লেষণ করতে হবে, তাই আমি আর এগুলো আজকে টাচ দিব না আজকে। সো অলরেডি আমার 14 মিনিটে হয়ে গেছে। আরেকটা ভিডিও বা আরেকটু কাজ দেখাই। সো ওকে, ফাইল ম্যানেজারটা উইন্ডোজের, ফাইল ম্যানেজারটা দেখাই দিই। ফাইল ম্যানেজারটা উইন্ডোজ 10 এর চেয়ে একদম ভিন্ন। বড় করে নিচ্ছি, উইন্ডোজ 10 এর চেয়ে একদম ভিন্ন। দেখেন, উইন্ডোজে প্লাস দিলে আমার কিন্তু ফাইল ম্যানেজার চলে আসছে, অথবা মাল্টিটাস্কিং, এটা মাল্টিটাস্কিং কিন্তু চলে আসছে। এটা আরেকটা উপায় আছে, ব্রাউজার ওপেন দিলাম। সো ব্রাউজার ওপেন দিলে এটা দেখেন, এটা হোল্ড যত করবো সেখানে দেখেন এটা ততটা এখানে চলে আসছে। দেখেন মাল্টিপল হয়ে গেল। এটা আমরা গতবার দেখছি, বাট ওইরকম ভাবে দেখাই নাই। এটা অ্যাডভান্স মেথড আছে। এটা তো নর্মালি এরকম দেখাইছি, এরকম এরকম আস্তে আস্তে আপনার টাচ দিয়ে দেখতে পারেন, আপনার কিন্তু ভালো লাগবে আশা করি। সো ফিল্টার দিকে অল ফাইল এজের ওয়ার্ড দিলে আপনার শুধু ওয়ার্ডটা শো করবে। অল ফাইল এজেস দিলে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ, ভিডিও, পিডিএফ যেটা দেন এটা শো করবে, তাছাড়া আর কিছু শো করবে না। সিলেক্ট অল দিলে আপনার সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে সিলেক্ট নান, এখানে দিলে সিলেক্ট নান হয়ে যাবে। ইনভেস্টমেন্ট সিলেক্ট, এটা ইনভেস্টমেন্ট সিলেক্ট হয়ে যাবে। প্রপার্টিস দিলে আপনার এটা প্রপার্টিস একটা ইয়ে হয়ে যাবে। সাইজ দেখেন কত। সো ওকে, এখানে তারপর অপশনসে গেলে এখানে আপনি শো রিকমেন্ডেড সিলেকশন, আর ভিউতে গেলে এখানে আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, ডিসপিসি দেখতে পাচ্ছি, এবং এগুলো তোলা আছে। সো এখানে কিছু করা হবে না। তেমন একটা ফার্স্টের অপশন ছিল, যেটা করলে নাকি উইন্ডোজ ফাইল ম্যানেজার বলো ফাস্ট করে, বাট র্যামটা বেশি খায়, উইন্ডোজ ফাইল ম্যানেজারটা ফাস্ট থাকে। সো এটা ওকে, এটা কিন্তু এতটাও প্রয়োজন হয় না আমার। সো ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে। তারপরে আমরা সাপোজ আমরা ধরেন এখানে সি ড্রাইভে কিছু ফোল্ডার শো করাবো। সো এখান থেকে শো হিডেন ফোল্ডার, এখানে দিলে আপনার হিডেন ফোল্ডার হবে। সো তারপরে এটা দিলে আপনার এটা ফাইল ম্যানেজার, এটা দেওয়া আছে, এটা আপনার এটা দিয়ে দেবেন। তারপরে এটা দিলে আপনার কি হবে, এটার কাজটা জানি না। সো এগুলো তুলে দিচ্ছি, এগুলো আমরা তিনটাই তুলে দিব। হিডেন দিলে হিডেন হয়ে যাবে। সাপোজ আপনার ধরেন আমি হিডেন একটা করে দেখাবো। সাপোজ এটা হিডেন করবো। সো এখান থেকে এটা কম্পোজে কনভার্ট করলে ডিএফএ কনভার্ট জিপ ফাইলে কনভার্ট করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে আরো অনেক করতে পারবেন। কপি অ্যাজ পার্স, এটা কপিটা পার্স করে আপনি অন্য জায়গায় এটা লিঙ্কটা কপি করে আপনি করতে পারবেন। সো এখন আমরা যাবো প্রপার্টিস। আর 10 হলে কিন্তু এটা শো মোর অপশন, প্রপার্টিস 10 মতনই দেখাচ্ছি। এটা হিডেন দিলে হিডেন, তো এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিলে রান এস অ্যাডমিনিস্ট্রেটর একটা প্রোগ্রাম। এলা প্রয়োজন হয় না, এগুলো আমি তুলে দিচ্ছি। তো এখান থেকে যাও, এখানে আরো অনেক কিছু আছে, বাট এখানে এটা অ্যাপ্লাই দিলে হিডেন হয়ে যাবে। দেখেন, সো আমাদের কিন্তু হিডেন হয়ে গেল। তারপরে এখান থেকে হিডেন অপশন দিলে আপনার কিন্তু হিডেনটা শো করবে। সো এটা আমি আনহিডেনে ক্লিক করে, এটা আমরা আনহিডেন করে ফেলে এটা তুলে দিলে অ্যাপ্লাইতে ক্লিক করলে ওকেতে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে শো হিডেন দেখেন, এটা কিন্তু রয়ে গেল, রাইট? সো ওকে, এটা অলরেডি অর্গানাইজেশন ফাইল ম্যানেজারের আরো কয়েকটা কাজ আছে। ভিউ দিলে আপনি এগুলো তো পারবেন, এগুলো সবাই টেনে করে এসেছেন, সেগুলো কিন্তু আপনার অলরেডি পারবেন। লিস্ট দিলে এরকম দেখাচ্ছে, ভিউতে তারপর ডিটেলস দিলে এরকম, তারপরে ট্রাই ডিটেলস এটা দিলে এরকম দেখাবে।
কয় জিবি কি আছে, তো এটা দিলে এরকম একটা সাইজ অ্যামাউন্ট আসবে। আর এখান থেকে আপনারা যদি লার্জ করতে চান তাহলে লার্জ, আমি যেগুলো করলাম সেখানে সেম এরকম পাবেন সফট। এখানে এটা তেমন কোনো প্রয়োজন হয় না। এটা নেম দিলে ডেটের নতুন যেগুলো আছে সেগুলো, আপনার পুরান যেগুলো আছে আগে যেগুলো, আর সাইজ দিলে আপনার সাইজ কোনটা কম কোনটা বেশি সেটা শো করবে গ্রুপ ব্রাইট। এটার নেম দিলে আপনার নেমের আকারে শো করবে। দেখেন আমার কিন্তু নেম আকারে শো করেছে। তার এ থেকে এইচ, আই থেকে টি, কিউ থেকে জেড। আর শোমোর অপশন, ভিউ থেকে শোমোর অপশন দিলে আপনার এগুলো হিডেন ফোল্ডারটি শো করবে। আর এখানে আরো অনেকে পিবিও অনেকে বোঝে না, এটা আমি কেটে দেবো। সো ওকে, এখানে প্রায় উইন্ডোজ 10 এর চেয়ে উইন্ডোজ 11 এর টোটাল ডিফারেন্ট। উইন্ডোজ 11 10 এ যেরকম দেখা যায় উইন্ডোজ 11 এর টোটাল ডিফারেন্ট। সো ওকে, আশা করি আপনারা নিউ ফোল্ডার এগুলো আমরা সবাই নিতে পারবো। এখান থেকে নিউ ফোল্ডার দিলে এখানে একটা ফোল্ডার হয়ে যাবে। আর এটা এখানে আর 10 এ কিন্তু এরকম ছিল, ওয়ার্ড এক্সেল এর যতগুলো আছে সবকিছু নিতে পারবেন আশা করি। সো ওকে, এখানে এটা বিনিনের ক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা সবাই আমরা উইন্ডোজ 10 এ অলমোস্ট করে এসেছি। সো এরপরে আমরা টাইপের কাজ, তারপরে আমাদের আস্তে আস্তে যে সকল কাজগুলো আছে কম্পিউটার শিখে ফেলবেন, মানে ফুল কম্পিউটারের কোর্সটি আমরা এখানে আস্তে আস্তে কভার করব। এবং এখানে আমরা আরো কয়েকটা জিনিস কভার করতে হবে, এনে আরো কয়েকটা জিনিস কভার করতে হতে পারে। সো এগুলো আমরা আস্তে আস্তে বি কেয়ারফুল, এগুলো আমরা আস্তে আস্তে কভার করব। এন্ড আপনাদের যদি উইন্ডোজ 11 আপডেট না করে থাকেন প্লিজ অনুরোধ করব উইন্ডোজ 11 আপডেট করে ফেলার জন্য। এন্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে কোনো অবস্থা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার। আসসালাম।